দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। আমরা শেষ মুহূর্তে প্রস্তুতির খবর জানবো। সিলেট থেকে যুক্ত আছেন আমাদের সাথে সহকর্মী হোসাইন আহমদ সুজাদ। সুজাদ, সিলেটে দুর্গাপূজার প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মূলত দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এর আগে যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন ঠিক সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া শেষ হয়ে গেছে। ষষ্ঠী পূজার জন্য অপেক্ষা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই মুহূর্তে আমি আছি সিলেটের দাঁড়িয়াপাড়ার একটি মণ্ডপে। আপনি নিশ্চয়ই সেখানে দেখতে পাচ্ছেন যে প্রতিমাগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন আসছেন, সেখানে এসে তারা দেখছেন, প্রার্থনা করছেন। পাশাপাশি আপনাকে আমি জানিয়ে রাখি যে সিলেট জেলা এবং মহানগরে এবার মোট 593টি পূজা মণ্ডপ রয়েছে। পাশাপাশি সিলেট মহানগরে 123টি মণ্ডপ রয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছিলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে জানিয়েছেন যে পূজাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন মণ্ডপে অর্থাৎ প্রত্যেকটা মণ্ডপে কিন্তু পুলিশের নিরাপত্তা রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া জেলা পুলিশের সাথে কথা বলেছিলাম। জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে সিলেট জেলার যে সকল উপজেলাতে রয়েছে প্রত্যেকটা উপজেলাতে কিন্তু পূজা মণ্ডপ গুলিতে পুলিশের উপস্থিতি রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী যে সকল এলাকা আছে সেই সব এলাকাতেও কিন্তু বিজিবির নিরাপত্তা রয়েছে। অর্থাৎ নির্বিঘ্নে শান্তিতে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা যাতে তাদের এই প্রধান উৎসবটি পালন করতে পারেন সেই ব্যবস্থা কিন্তু সরকারের এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা দুর্গাপুজো কমিটির সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছেন যে সব ধরনের নিরাপত্তা তাদেরকে দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত সিলেটে খুব শান্তিপূর্ণ ভাবেই কিন্তু পরিবেশ রয়েছে। অনেক ধন্যবাদ হোসেন আহমেদ সুজাদ, সঙ্গেই থাকবেন। সিলেটের দুর্গাপূজার প্রস্তুতি খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন আহমদ সুজাদ।